हर हर महादेव। तो घरे आगे पुजो करे निलाम, घरेर शिवके माथाय जल ढेले ठंडा करे निलाम, तारपर मंदिरे जाबो, तार जोन्नो समस्त किछु आमि जोगाड़ करे नियेछि। तो भिडियोटा एखान थेके देखते थाको तोमरा, आशा करी तोमादेर भालो लागबे। तो এই যে দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, খালি প্রদীপটা ঢোকালেই আমার হয়ে যাবে। তো ততক্ষণে আমি রেডি হয়ে নিই, তারপর যাব মন্দিরে। মন্দির তো বেশি দূর না, সামনেই আছে। সোহমকে নিয়ে যাব, প্রতিবার দুই ছেলেকে নিয়ে যাই, আমার সাথে ওরাও জল ঢালে। এবার তো বড়জন নাই, তো ওইখানে আমি বলে দিয়েছি বড়জনকে নিরামিষ খেতে আজকে। তো আর এই তো সোহমকে নিয়ে আমি যাচ্ছি। সকাল থেকে কিন্তু ও উপাস, প্রতিবারই আমার দুই ছেলে আমার সাথে, ওরাও উপাস থাকে। তারপর জল ঢেলে এসে তারপর ওরাও খেয়ে নেয়। আর আমার যেতে যেতে প্রায় 1:30টা বেজেই গেছে। আর বাড়ির সামনে তো, আর আস্তে ধীরে শিবরাত্রির দিন না, সারাদিন যখন থাকে আমি আস্তে ধীরেই মানে সমস্ত জোগাড় টোগাড় করে শিবকে জল ঢালি, একটু দেরি করেই যাই। ভালো লাগে আর কি, একটু দুপুর দিকে বা বিকাল দিকে গেলে তো ভালো লাগে। আমি আবার সন্ধ্যার পরে যাই না, রাত্রবেলা আমার খুব একটা ভালো লাগে না। তো বিকালে গিয়ে জল ঢেলে আসি। তো সেখানে মন্দিরে গিয়ে আমার বড় ছেলের ফ্রেন্ডকে পেয়েছি, ওর মাকে পেয়েছি। অনেকক্ষণ আমরা গল্প করছিলাম। ওরা সুভাষপল্লী থাকে, অনেকেই চেনো হয়তো ওদেরকে। খুব ভালো মানে আমার সাথে ওদের রিলেশনটা আর কি, আমার ছেলেদের সাথেও আমার সাথেও। তো যাই হোক, তারপর ওরা যাওয়ার পর আমি এদিকে মন্দিরে ঢুকে দেখো এই তো সুন্দর করে পূজা করে নিলাম। তারপর প্রদীপগুলাও জ্বালিয়ে নিলাম। তো এদিকে ভালো মতো আস্তে ধীরে আমি একদম পূজাটা করেছি। কারণ পূজা দেখো তাড়াহুড়ো করে করতে ভালো লাগে না, কোনো টেনশন মাথায় নিয়ে করি না আমি, যে ঘরে গিয়ে রান্না করতে হবে বা সেরকম কিছু। আমি সমস্ত বাড়ির কাজগুলো আগে করে নিই, তারপর আস্তে ধীরে আমি পুজো করি আর কি। একদম আস্তে ধীরে ঠান্ডা মাথায় পুজো করতেই আমার ভালো লাগে। তো রান্না বান্না সমস্ত যা করার থাকে আমি আগেই করে নিই। আর শিবরাত্রির দিন আমার তেমন কিছু রান্নার ঝামেলাও থাকে না। তো দেখো এদিকে আমার পুজো হয়ে গেছে। তারপর একটু মন্দিরে ঘোরাফেরা করলাম। আমার আবার পুজো করার পর না একটু মন্দিরে ঘোরাফেরা করতেও ভাল লাগে। তো একটু মন্দিরে ঘোরাফেরাও করে নিলাম। তো মন্দিরে আসলে অনেকের সাথে আবার দেখাও হয়ে যায়, সেটাও ভালো লাগে। যে কোনো পূজায় দেখবে মন্দিরে আসলে অনেকের সাথে দেখা হয়ে যায়। আর এটা হলো একটা অসমীয়া মন্দির আর কি, জ্ঞানদায়িনী মন্দির। তো খুব ভালো লাগে এখানে, সুন্দর করে একদম অঞ্জলি দিয়ে দেয়, ব্রাহ্মণ বসেই থাকে, অঞ্জলি টঞ্জলি দিয়ে খুব সুন্দরই পূজা করে। তো হয়ে গেল, আমি আর সোহম এখন যাচ্ছি বাড়িতে। তারপর যাব শ্মশানের কালী মন্দিরে, কারণ বর ওখানে আর কি শ্মশানের কালী মন্দিরে কমিটি মেম্বার, তো অনেকক্ষণ ধরে ফোন করছে আসো এখানেও একটু ঘুরে যাও। তো ভাবলাম এগুলা রেখে শাড়িটাও চেঞ্জ করে নিব, তারপর আবার শ্মশানের কালী মন্দিরে যাব আর কি। ওখানেও শিবলিঙ্গ, প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে। তো বাড়ি থেকে আমাদের অনেকটাই দূর শ্মশানের মন্দিরটা। তো সোমকে বললাম চল হেঁটে হেঁটেই দুইজনে আমরা চলে যাব। এখানে দেখো শ্মশানের কালী মন্দিরে কি সুন্দর মেলা বসেছে, আর সমস্ত কিছু মানে পূজার যা জোগাড় লাগে আর কি সমস্ত এখানে বাইরে নিয়ে বসেছে। তো যারা যারা আনে না আর কি এখান থেকে কিনেই পূজা দিতে পারবে। তো এই দেখো একদম গেটের সামনে আমার বর দাঁড়িয়ে আছে। এখানে আমরা এসেছি যে ফোন করেছি, তো একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো ভিতরে ঢুকলাম, প্রথমে সমস্ত কিছু আর কি দেখছি ঘুরে ঘুরে। আর মন্দিরগুলোতে একটু প্রণাম করে নিলাম। কালী মন্দির, শ্মশান কালী মন্দির আছে, তারপর শিব লিঙ্গ আছে আর কি, এগুলো একটু প্রণাম করে নিলাম। তো আমি অনেক দিন পর এসেছি, মন্দিরটা হওয়ার পরে আর আসি নাই। তো এই আসলাম, খুব সুন্দর করে বানিয়েছে মন্দিরটা। তারপর আবার আমার স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল। এখন তো যেখানেই যাই সেখানেই আমার মানে স্টুডেন্ট বলো বা ভিউয়ার্স বলো, মানে সবার সাথে, আমার বন্ধুদের সাথেও দেখা হয়ে যায়। নিজেরাই ডেকে ডেকে কথা বলে, যেটা আমার জন্য খুব ভালো লাগা একটা জায়গা আর কি, যে আজকে ভিডিও করি বলে সবাই আমাকে চেনে। দেখো তো যেখানেই যাই সেখানেই ডেকে ডেকে কথা বলে। তারপর মেলাটা একটু ঘুরলাম। তো এত সুন্দর লাগছিল, ফুল গাছগুলোর সামনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো অনেক বড়ই মেলা বসেছে, সন্ধ্যার পরে নাকি আরও খুব সুন্দর মেলা বসে। তো আমি তো দিনাদিনই এসেছিলাম, তো 3:30টার দিকে আবার চলেও গেছি। আর মেলা মানেই তো জিলিপি,
তো অনেকক্ষণ ঘুরলাম মেলাতে, তারপর ওখান থেকে আমি আবার আমার ভাসুরের মেয়ের বাড়িতেও গেলাম, একদম সামনেই ঘর ওর, শ্মশানের সামনেই ঘর, ওর সাথেও আমি দেখা করে আসলাম। তারপর বাড়ি চলে গেছি। তো সন্ধ্যার পরে না আমাদের রেসপেক্টেড গৌরব গগৈ এসেছিল মন্দিরে আর কি, শ্মশান মন্দিরে। তো সেখানে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে আমার বড় আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো উনি এসেছিল পূজা করতে আর কি। তো আমার বর দেখো সাথে বসেছে, তো দুইজন একসাথে প্রদীপ জ্বালিয়েছে। তো অনেক ফটোও আছে, তো সেগুলো আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক আর কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।